हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कुक उइथ सुनयना। आज के आमी डिमेर एकटा अन्य धरनेर रेसिपि निये एसेछि। डिमेर आपनारा अनेक धरनेरই रेसिपि ट्राई करेछेन, तो आज के आमी एकदम बिरियानी स्टाइले खाबार जोन्नो एकटा डिमेर रेसिपि निये एसेछि। अनेक समय ডিমটা বিরিয়ানির সঙ্গে খাওয়া হয়ে থাকে, তো তাই আমি ডিম দিয়ে ডিমের চাপের রেসিপি নিয়ে এসেছি। চিকেন বিরিয়ানির সঙ্গে ডিমের চাপ জাস্ট অসাধারণ। তাহলে শুরু করি আজকের ভিডিও। সবথেকে প্রথমে আমি এখানে চাপের একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য আমি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি প্রথমে দিয়ে দিচ্ছি। এই যে চাপের যে কোনো চাপ, চিকেনের চাপ হোক, মাটন হোক বা পনির হোক বা ডিমের হোক, এই মশলাটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন। এর মধ্যে সবথেকে প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে গোটা পোস্ত। এরপরে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা খোসা ছাড়ানো বাদাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের দারচিনি টুকরো, 7 থেকে 8টা সবুজ এলাচ বা ছোট এলাচ, একটা বড় এলাচ। এছাড়াও এখানে দিচ্ছি একটা জায়ফলের 1/4 অংশ দিচ্ছি। 6 থেকে 7টা এখানে লবঙ্গ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ, সেটাও প্রায় 1/2 টিস্পুন পরিমাণে বা 12 থেকে 14টা। আর 2 টেবিল স্পুন পরিমাণে গোটা চারমগজ। এই সমস্ত কিছু মশলাকে আমি এখানে ঘিয়ের মধ্যে রোস্ট করে নেব। এছাড়াও আপনাদের কাছে যদি জয়িত্রী থেকে থাকে, আমার এখানে জয়িত্রীটা নেই তো তাই আমি দিলাম না। জয়িত্রী থেকে থাকলে অবশ্যই সেটাকেও অ্যাড করবেন। তো আমি এটাকে খুব ভালো করে এখানে ঘিয়ের মধ্যে রোস্ট করে নেব। এইটার জন্যই কিন্তু চাপটা অসাধারণ সুন্দর হয়। তো রেস্টুরেন্টে এইভাবেই চাপটা বানানো হয়, খুব সহজেই। যে সুস্বাদু চাপ যেটা আমরা খেয়ে থাকি সেটা একমাত্র এই পদ্ধতিতে এইভাবেই বানানোর জন্য। তো আমি এখানে কাজু আর পিনাট দুটোই রেখেছি। আপনারা চাইলে শুধু কাজু দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে কাজুর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। তো এটা রোস্ট হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এখানে মিক্সি জারের মধ্যে দিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম অনুযায়ী দেবেন। আর এখানে 1 ইঞ্চি সাইজের আদা টুকরো করে দিয়ে দিলাম। এই সব কটিকে একসঙ্গে আমি কিন্তু ব্লেন্ড করে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি, সব কটিকে একসঙ্গে ব্লেন্ড করে নেব। অন্যদিকে আমি এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম। তো সেই বেরেস্তার তেলটার মধ্যেই আমি কিন্তু রান্নাটা করব। আমি এখানে আগে থেকেই 4টে ডিম সিদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। আমার এখানে 4টে প্রয়োজন, তো 4টে দিয়েছি। আপনারা আপনাদের যতগুলো প্রয়োজন সেই মতো দেবেন। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যাতে ডিমটা দেওয়ার সাথে সাথে যে তেল ছিটকে আসে সেইটা থেকে বাঁচার জন্য আমি অল্প পরিমাণে এখানে লবণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ফ্রাই করে নিয়েই ডিমগুলোকে তুলে নিতে হবে। জাস্ট এপিট এবং ওপিটে হালকা ব্রাউনিশ কালারটা আসবে, সেই মতো কিন্তু ডিমগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো আমার এখানে ডিমগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, আর এর থেকে বেশি কিন্তু কালার আমার চাই না। তো তাই আমি এখানে একে একে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে তেলটা, এই তেলটুকুতেই আমার রান্নাটা হয়ে যাবে। ফোড়ন দিচ্ছি এর মধ্যে। সবথেকে প্রথমে 1/4 টিস্পুন পরিমাণে গোটা জিরে দিলাম। এরপরে আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 1 ইঞ্চি সাইজের দারচিনি আর 3 থেকে 4টে সবুজ এলাচ বা ছোট এলাচ এখানে দিয়ে দিলাম। ব্যাস, আমার ফোড়নে আর কিছু দেবার নেই। এই সব কটিকে একটুখানি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে যেটা করব, ওই যে মিক্সির মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আগে আমি এখানে দিয়ে দিলাম। সমস্ত মশলা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম।
পেস্টটাকে একটুখানি নাড়াচাড়া করার পরে আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। সেগুলো হলো, এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ব্রাউন অনিয়ন পেস্ট বা বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাকে বেটে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে রসুন বাটা। আমি এখানে আলাদা আলাদা করে বেটেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। আপনারা চাইলে একটা বড় মিক্সিং জারের মধ্যে ব্রাউন অনিয়ন তারপরে এখানে রসুন সবগুলো একসঙ্গেই কিন্তু পেস্ট করে নিতে পারেন। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ভালো করে তেল ছেড়ে আসছে। তবে মশলাটা কিন্তু কষাতে খুব বেশি সময় লাগে না, কারণ মশলাগুলো অলরেডি ফ্রাই করা বা কুক করা রয়েছে, তো সেই জন্য এটা বেশি সময় লাগে না। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, তারপরে আমি এখানে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন পরিমাণে। আপনারা চাইলে এটা কাশ্মীরি লাল লঙ্কারও দিতে পারেন গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে। আর সবশেষে এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তো এছাড়া আর কিন্তু আমার এখানে মশলা বিশেষ লাগবে না, শেষে হয়তো গরম মশলাটা একটুখানি দেব। এই রান্নায় কিন্তু খুব একটা মশলার আধিক্য দেখা যায় না। প্রথমেই যে মশলাগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম বা কুক করে নিয়েছিলাম, মানে তেলের মধ্যে যে রোস্ট করে নিয়েছিলাম সেটাই কিন্তু মেন মশলা। তো হয়ে গেল। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলো এবং আগের যে মশলা ফ্রাই করা মশলা সব কিছুকে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটু ভালো করে তেল ছেড়ে আসে। দেখুন মশলা থেকে বেশ ভালো মতন তেল ছেড়ে এসেছে, মশলাগুলো কিন্তু সবগুলোই ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে টক দই দেব, ফাটানো টক দই। মোটামুটি 4 টেবিল স্পুন পরিমাণে টক দই রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এই দইটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে কুক করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দইটাকে মেশাবো, তা না হলে কিন্তু দইটা ছানার মতো কেটে যেতে পারে আর অনবরত মেশাতে হবে। তো দেখুন আমার দইটাও কুক করা হয়ে গেছে, আমার মশলাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা জল মেশাবো গ্রেভিটা বানানোর জন্য। এই ধরনের রেসিপি কোনো যদি আপনাদের বাড়িতে অতিথি আসে তাদের জন্যও কিন্তু বিরিয়ানির সঙ্গে জাস্ট এইভাবে ডিম দিয়ে এই চাপটা বানিয়ে খাওয়াতে পারেন, তাহলেও কিন্তু বেশ সুস্বাদু হবে। আর কেউ বুঝতেই পারবে না এটা যে কতটা সুন্দর হয়েছে রেস্টুরেন্টের মতো, বা চিকেনের সঙ্গে চাপটা বানালে যে ধরনের খেতে লাগে প্লেন ডিম দিয়েও যে এরকম সুন্দর একটা চাপের রেসিপি বানানো যায়, এটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখুন এখানে গ্রেভিটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। যেরকম আপনারা গ্রেভি রাখবেন সেই মতোই কিন্তু জলটা দেবেন। তো আমি ভেজে রাখা ডিমগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি, তো তাই আমি এখানে 4টে ডিম রেখেছি। আপনাদের পরিবারের লোক যদি বেশি হয় অবশ্যই ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো ফুটে উঠেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কাসুরি মেথি পাউডার, আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার 1/4 টিস্পুন পরিমাণে। এছাড়াও এটা শাহি ফ্লেভারের জন্য এখানে কেওড়া জল দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে। ব্যাস, আমার আর কিছুই দেওয়ার নেই। জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা তখন বন্ধ করে, যাতে করে লাস্ট যে মশলাগুলো দিলাম সেগুলোও যাতে ডিমের মধ্যে একটু ফ্লেভারটা ভালো করে আসে। তারপরেই আমি সার্ভ করে দেবো। আমি শেষে কিন্তু ঘি দিইনি, প্রথমেই যেহেতু আমি ঘিয়ের মধ্যে সমস্ত মশলাগুলোকে ফ্রাই করেছিলাম। আপনারা চাইলে শেষেও কিন্তু কিছুটা ঘি অ্যাড করতেই পারেন, সেটা আপনাদের চয়েস। তো আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেই আমি সার্ভ করে দিচ্ছি। তো এইভাবে ডিমের চাপ বিরিয়ানির সাথে তো অবশ্যই এটা ফাটাফাটি যাবে। তা এছাড়াও আপনারা প্লেন রাইস পোলাও এর সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।